This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে ইডির ওপর হামলায় সিবিআই রেডারে আরও 5। সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে যে 5 জনের মধ্যে 2 জন মহিলা রয়েছেন। ইডির ওপর হামলায় রাজবাড়ী অঞ্চলের 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলো সিবিআই। হিঙ্গলগঞ্জের ডাসা নদীতে ফেরিঘাটের দাবিতে বিক্ষোভ। স্থানীয়দের ক্ষোভ, পারঘাটা এলাকায় একসময় ফেরিঘাট ছিল, সেটার বেশিরভাগ অংশই ভেঙে নদীতে তলিয়ে যায়। এখন প্রাণের ঝুঁকি ওঠানামা করতে হয় তাদেরকে। বাইক সাইকেল সবই তোলা হয় নৌকোয়। প্রতিদিনই দুর্ঘটনা ঘটে, কখনো মানুষ কখনো বাইক সাইকেল নদীতে পড়ে যায়। রোগী ছাত্রছাত্রী সকলেরই সমস্যা হয়। ফেরিঘাটের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই ঘাটে এইখানে আমাদের ঘাটটা একটু ঠিক করে দিয়ে যেতে হবে, হচ্ছে কি পারাপাড়ির খুব অসুবিধা হচ্ছে, স্কুল ছাত্রদের অসুবিধা হচ্ছে পারাপাড়ির। 12 বছর মানুষ এখানটায় পারাপারের ক্ষেত্রে যা অসুবিধার শিকার হচ্ছে, তা সেটা দুপারের জনসাধারণ ক্ষোভে উগরে পড়েছে। যেখানে খারাপ কিছু আছে সেখানে মানুষের একটা ক্ষোভ হতে পারে, কিন্তু এটাও মানতে হবে যে একেবারে সবটাই সব জায়গায় সব করে ফেলা যায় না। আমরা যে ফেরিঘাটের উন্নতি সাধন করেছি আমাদের সরকার আসার পরে, দেখবেন ফেরিঘাট পারাপারের ক্ষেত্রে আমরা ভেসেল পরিষেবা চালু করেছি এবং ভাসমান জেটি তৈরি করেছি। দিল্লি হাইকোর্টে আজ কেজরিওয়াল মামলার শুনানি। গ্রেফতারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে কেজরি মামলা। জেল থেকেই সরকার চালান কেজরি, একযোগে সায় আপ বিধায়কদের। অন্যদিকে ইডির ওপর হামলায় সাফাই শাহজাহানের। সূত্রের খবর, জেরায় কি বলেছেন শাহজাহান? তিনি বলেছেন যারা হামলা করেছে ভুল করেছে, হামলাকে সমর্থন নয়, বিচার হোক, এমনটাই বলেছেন তিনি। ইডি হেফাজতের প্রথম দিন ম্যারাথন জেরা শেখ শাহজাহানকে, আর তখনই তিনি এই বিষয় উল্লেখ করেন। তিনি বলেন যে ভুল হয়েছে, যারা করেছে ভুল, মানে তিনি অন্য কেউ করেছে বলে উল্লেখ করেন। নিজেকে সেফগার্ড করার চেষ্টা করেন শেখ শাহজাহান। সূত্রের খবর এমনটাই। গত 5ই জানুয়ারি ঘটনাটাও কিন্তু তদন্তকারীদের কাছে নিজে থেকেই বলেছেন যে তিনি শুনেছেন যে তদন্তকারীদের উপর যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনার নিন্দা করে তিনি বলেন যে যারা করেছে তারা ভুল করেছে। অর্থাৎ তিনি কিন্তু নিজের গায়ে সেই ঘটনার দায় নেননি। খুব সন্তর্পণেই নিজেকে বাঁচাতে তিনি বলেন যে যারা করেছে তারা ভুল করেছে, আইনে তাদের বিচার হবে। তিনি এই ধরনের কাজকে সমর্থন করেন না। মহিলারা যে সমস্ত অভিযোগ করছে সেই অভিযোগও সর্বৈব মিথ্যে বলে দাবি করে শাহজাহান শেখ। তার একমাত্র ব্যবসা মাছ, অর্থাৎ চিংড়ি মাছের ব্যবসা, চিংড়ি মাছ রফতানির ব্যবসা। এর বাইরে কোনো আয়ের তার উৎস নেই। ফলে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে সর্বৈব মিথ্যে বলে দাবি করেন তদন্তকারীদের কাছে। যদিও তদন্তকারীরা তাকে পাল্টা তাদের কাছে থাকা যে সমস্ত নথি, অর্থাৎ আর্থিক লেনদেন থেকে শুরু করে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের নথি দেখেই তারা জেরা করেন, কিন্তু সব ক্ষেত্রে শাহজাহান নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন, তেমনটা সূত্র মারফত খবর। ক্যামেরা মাখন পাত্রের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। আগামীকাল কোচবিহারে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জনসভা। রাসমেলা মাঠে সভা নরেন্দ্র মোদীর। গুমানিরহাট হাইস্কুল মাঠে সভা মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তায় জেলার বাইরে থেকে আনা হচ্ছে অতিরিক্ত 500 ফোর্স।